আজ আমরা ঠকরে ঠকরে কাঁদবো, আমাদের কাঁদার দিন রয়েছে, আমরা কাঁদবো। তুমি কেন কাঁদবে? কাঁদবে হতভাগিনী মা। পূর্বেই বলেছিলাম আমি তোমাকে, আমার নাবালিকা মেঘু বিয়ের উপযুক্ত বয়স হয়নি। অমলা, কিন্তু তুমি তো আমি জানি বেহুলার মা ভেঙে পড়বে বিদায়ের কথা বলবে, কিন্তু কি করবো, আমাকে তো বলতে হবে। অমলা জানো, অমলা জানো, বিদায়ের কথা বলো। আজ আমি নব বৈবাই মশাইকে আমি কথা দিয়ে ফেলেছি। অমলা কি জানো, কি কথা? আজ নব বৈবাসে মশাই আমার কাছে কাঞ্চন বাসর হতে ছুটে এসে বৈবাহিক মশাই বলে সম্বোধন করেছে। বলেছে আজ না ঋষি নাকি তার জয় প্রয়োজনে ঋষি নিজের পুত্র মতকে রাখবে সেই সাঁওতালি প্রমতে লোহ বাসরে ঘুরি। তাই আমাকে বেহুলার বিদায়ের প্রার্থনা করেছে। বিদায়ের কথা বলো না গো, বলো না। বিদায় মানে কি জানো গো? বিচ্ছেদ, যন্ত্রণা। বিদায়ের কথা মুখে তুমি বলো না। আমি না কত না বুঝিয়েছি বিহাই মশাইকে, কিন্তু জানো যদি আমি বিদায় না করতে পারি তাহলে আমি অপমানিত হয়ে যাব। তুমি যাও, আমার কন্যা বেহুলাকে তুমি সঞ্চয় সঞ্চিত করে অস্ত্র সঙ্গে নিয়ে আমরা বিদায় করে দেবো। বলেছে গো, বলেছে। তুমি কেমন করে আমি আমার সত্যি বল বেহুলাকে আমি বিদায় দেবো গো? হ্যাঁ, ওই আমি কেমন করে স্বামী দেব বিদায়? ও বলো বেহুলা আমার। আমি কেমন করে দেব বিদায় গো? বেহুলা ও বলো ওই আমি কেমন করে দেব বিদায় গো? ও গো মোলা, ও গো। ছয় ভাইয়ের লালি আমার বিহুলা। ছয় ভাইয়ের লালি আমার বিহুলা।
তো প্রকৃতির রীতি রয়েছে, নিজের মেয়েকে কখনো বাড়িতে রাখা যায় না গো মা, যায় না গো বাবা। একদিন বিদায় করে দিতে হবে। আজ আমার উপযুক্ত দিন এসেছে, আজ মেয়েকে বিদায় করতে হবে। তুমি যাও। তাই যদি হয় বেহুলাকে বেনারসি শাড়ি পরিয়ে কপালে তিলক চন্দন কে তাকে নিয়ে আসো, অষ্টসখী মিলে বিদায় করে দেবো মোরা। তাই হবে গো। ছোট বৌমা, ও মেজ বৌমা, বড় বৌমা, তোমরা আমার ছয়টি বৌমা মিলে আমার আদরের সতীমা বেহুলাকে সাজিয়ে নিয়ে এসো মা। তোমরা আমার এই সতীমা বেহুলাকে সাজিয়ে নিয়ে এসো। মা, ও মা, দেখো না আমি বৌদিদের কত না বললাম, আমাকে অমন করে সাজায় না, কিন্তু কতটা জোর করে আমায় সাজিয়ে দিল। মা গো, বেহুলা, তব চরণে প্রণামী আমার। তোমার জন্য মঙ্গল হয় মা। বাবা, তোর জন্য দাম্পত্য জীবন যেন মধুময় হয় মা। বাবা, মারে তব চরণে প্রণাম। তোমার দাম্পত্য জীবনে সুখী হই মা, সুখী হই মা। কি বাবা, তুমি আজকে কাঁদছো? আমি জানি তোমরা বুঝি ঝগড়া করেছো। জানো মা, আমার জন্য শুধু তোমরা দুইজন মিলে ঝগড়া করো। বাবা বলে বেহুলা আমার মেয়ে, তুমি বলো বেহুলা আমার মেয়ে। ও মা, আমায় নিয়ে আরে কত তোমরা ঝগড়া করবে। মা, জানিস রে মা, জানিস এই তো প্রকৃতির নীতি রয়েছে না মা, নীতি রয়েছে। বাবা, আজ তোরে নিজের আলোয় রাখতে পারলাম না। নিজের লয়ে রাখতে পারলে না? না, কি বলছো তুমি বাবা? এই সবে মাত্র তোমার বিয়ে সম্পূর্ণ হয়েছে মা, কিন্তু জানো বলো। তোমার শ্বশুর মনি আমার কাছে আবেদন রেখেছে, তোমাকে নাকি এই মুহূর্তে আমাকে বিদায় করে দিতে হবে। কাঁদিস না রে মা, কাঁদিস না। ও মা, অমন করে কাঁদতে নেই রে। দেখো না বাবা কি বলছে, আজ পাগল হয়েছে। আমাকে আমাকে বিদায় করে দিতে চাইছে। ও মা, বলো না আমায় বিদায় করে দেবে না, বলো না, বলো না। আপনজনকে পরে করে একদিন পরকে আপন করতে হয় মা। সকল মেয়ের এটা ধর্ম। মা বাবাকে পরিত্যাগ করে শ্বশুর ঠাকুরের ঘরে গিয়ে শ্বশুর ঠাকুর শাশুড়ি মায়ের চরণের সেবা করতে হয় মা। তুমি কাকে এমন বলছো? যার সাথে কালে আমার বিবাহ হলো, একদিন সে পর ছিল। আরে তোমরা আমার জন্মদাতা পিতা মাতা। আজ ওই পরের হাত ধরে তোমরা আমায় বিদায় করে দিতে চাইছো। কিন্তু বাবা, তুমি তো ছেড়ে আমায় কখনো থাকো না। পারবে তো, পারবে তো এই বেহুলাকে বিদায় করে দিতে তোমরা? পারেনি, কখনো নিজের কাছ থেকে দূরে রাখতে পারিনি মা, কি করবো? হে ভগবান, তুমি আমাকে নিজের কাছে নিয়ে নাও, আমি আর এই কলঙ্ক নিতে পারবো না ভগবান।
আমি ছোট ছিলাম আমাকে তুমি তোমার কাঁধে তুলে গতনা খেলাতে আমি কাঁদতাম বলে আমার সম্মুখে তুমি নাচতে, কিন্তু মা এত ভালোবাসা এত স্নেহ কেন তোমরা আমায় দিয়েছিলে? না, কেন আমায় শিশু কানে বুকে অমন কথা বলতে নেই রে পাগলি, জানিস না মাগো তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরে ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরের ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরের ঘরে। আসবে এমন দিন পারবো না মাগো তোমায় দিতে দুধের ঋণ, দুধের ঋণ। সব মেরে
বাবা মাকে ছেড়ে এসেছি, ঠিক আজ তোমাকেও যেতে হবে মা স্বামীর ঘরে। কিন্তু মা, তুমি বলতে পারো আমি যে এতদিন তোমাদের কাছে ছিলাম, আমি রান্নাঘরে যেতে গেলে আমার কষ্ট হতো বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে। আমি যদি গাড়ির সাথে কোথাও চলে যেতাম বলে কত না চিন্তিত হতে। কিন্তু মা, আমি যে জানি না কি করে স্বামী সেবা করতে হয়, কি করে বেহুলা, অমলা, আমাদের মেয়ে তো শিশুমতি, নারী শিক্ষা বলে তার জ্ঞান নেই। শ্বশুর গৃহে গিয়ে কি করতে হয় তুমি এক এক করে সব বিবরণ বলো, বেহুলাকে বুঝিয়ে দাও। নাবালিকা মেয়ে বেহুলা রে, মায়ের কথা সর্বদা মস্তকে তুলে রাখিস রে মা। বলো মা, বলো। মায়ের কথা কখনো লঙ্ঘন করিস না রে মা। তোমার এই কথায় আমি এক এক করে সকল কথা পালন করবো। ও কি বালি রে, বেহুলা, ওই না বাণী আর কুলে পিঠা। বলো বাবা। কয়েকটি কথা তোকে অমান্য করছি, এই কথাগুলো তুই শ্বশুর দিয়ে করে কিনা। বলো। ভাঙা দর্পণ দেখেছো মা? ভাঙা দর্পণ, আয়না। দর্পণকে বাংলা ভাষায় আয়না বলা হয়। ভাঙা দর্পণ যে বানারি দর্শন করিবে, দিনে দিনে স্বামীর আয়ু ক্ষয় হয়ে যাবে। বাবা, এ কি বলছো? ও গো ভাঙা দর্পণ যে বানারি দর্শন করিবে, দিনে দিনে স্বামীর আয়ু ক্ষয় হয়ে যাবে। আমি ভাঙা দর্পণে দর্শন করবো না, আমি দর্শন করবো না। ভাঙা দর্পণে কোনোদিন মুখ দর্শন করিস না রে মা। শুধু তাই নয় মারে, ওরে সন্ধ্যাবেলা যে বানারি কাটে গলার ওরে তা
দিনে স্বামীরাও ক্ষয় হয়ে গেল। বাবা ওগো সন্ত বেলা কে বানারে কে সুতে জানিবি রে মা দিনে স্বামীরাও ক্ষয় বাড়ি কলকাতা বাবু, তুমি তোমার অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে আসল বই আসো। অল্প দিনে স্বামীরাই কমে যাবে রে মা। উলগ্ন অবস্থায় সজ্জায় কখনো যাস না রে মা। নারীরা নববল সমুদ্রে সিঁদুর ক্ষয় হয়ে যায় রে মা। এসো মা, তাই হবে মা। এসো আমার জামাতার হাতে আমাকে অর্পণ করে দিও। বেশ বাবা সুন্দর করে জামাতার উত্তর অর্পণ করে দিলাম মানে। তবে আজ আমায় অর্পণ করে দিও বাবা গো। ও গো ভালো করে বেহুলা সোপিয়া গো বাবা বেহুলা তোমারি যাব কারো হাতি গো বাবা তোমারি যাব কারো হাতে ভালো করেছো বিয়া গো বাবা ভালো করেছো বিয়া গো মাতা তোমারি যাব তারো হাতে গো মাতা তোমারি যাব তারো হাতে ওগো চালি তারে চালি কুমড়া গো মাতা ওগো চালি তারে চালি কুমড়া গো মাতা ওগো বেটি ধরে গরিবি গো পিতা ওগো বেটি ধরে গরিবি আজ আমার মেয়ে বেহুলাকে যারা কোলে নিয়ে আশীর্বাদ করবে শ্বশুর গৃহে যাচ্ছে আমার মা। যারা আমার মেয়ের বেদনা বুঝে আসুন মায়েরা, নারী বুঝে নারীর বেদনা, এই লজ্জার কোনো কারণ নেই। এসো। আরে বেহুলারো বাবা এলো, বেহুলারে কোলে নিল রে,
কি ওরে ও ও কি ওরে তারে দেখি 10 টাকা দিল কি ওরে ও আরে বেহুলার দিদি এলো বেহুলার কোলে নিল রে আরে বেহুলার দিদা এলো বেহুলার কোলে নিল রে প্রিয় কি ওরে সেটাই বসে লকায় কি ওরে ও ওরে সুখেতে রাখিবে পতাবতী কি ওরে ও আরে বেহুলার সখী এলো বেহুলার কোলে নিল রে আরে বেহুলার সখী এলো বেহুলার কোলে নিল রে ও কি ওরে বেহুলার কোলে টাকা দানো কি ওরে ও কি ওরে বেহুলাকে আশীর্বাদ আরে বেহুলার দিদি এলো বেহুলার কোলে নিল রে কি ওরে বেহুলারে 10 টাকা দিল কি ওরে ও কি ওরে বেহুলারে 10 টাকা দিল কি ওরে আসো মায়েরা সবাই আসো আরে উজানি রহমাতা মাছি সবাই মিলে এনে দিল রে আরে উজানি রহমাতা মাছি সবাই আছে দান দিল রে ও কি ওরে সুখেতে রাখিবে পদ্মাবতী কি ওরে ও কি ওরে সুখেতে রাখিবে পদ্মাবতী কি ওরে ও কি ওরে সুখেতে রাখিবে পদ্মাবতী কি ওরে বাবা বেহুলা তবে বিদায় দাও বাবা গো। হ্যাঁ এসো বলা এসো আমরা মেয়েকে বিদায় করে দেবো ও মা বেহুলারি তুমি আমার বাবার হায় যত্ন মশাই! করো মা। বেহুলা ও আমার বাবা যেন কোনো মতে কষ্ট না পায়। বেহুলা কাঁদিস না রে মা অষ্টম মঙ্গলের জন্য তোর দাদাকে আমি পাঠাবো রে মা তোকে আনতে পাঠাবো তুই চিন্তা করিস না রে মা তাই হবে মা। যা মা। ঘড়ির খুঁজে ঘড়ির মানো পরির ঘড়ির পরে কি আপন করিল বিধি পরে কি আপন করিল বিধি অপর কে দিব ঘরের খুঁজি ঘরের মানুষ